হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে হলো 10টা থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর এখন স্নান তো সকালেই করেছি, এখন তো অম্বুবাচী লেগেছে, তার জন্য স্নানটা সকালে করতে লেগে। তো স্নান করেছি 6টার দিকে, 6টা 5:30 টাইমে স্নান করে তারপর ঘরের কাজ করেছি। তো কাজ টাজ তো হয়ে গেছে, সকালের নাস্তাও করেছি। তো এখন দুপুরে কি রান্না করব সেটাই। আজকে একটা শাক ভাজি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখো। আর আমি তো এখন ভিডিওগুলো এত লং ভিডিও করি না, আমি ছোট ছোট ভিডিওই করি। তাও যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে আর কি বলবো। আর আমি তো এখন যাদের ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিও দেখি, প্রথমে শুরু লিখি, তারপরে আমি শেষ লিখি, তাহলে তো বুঝতেই পারবে আমি সম্পূর্ণ ভিডিও দেখেছি। টাইমটা তো ধরাই দেয়া থাকে। তো আশা করি তোমরাও আমার ভিডিওগুলো ভালো করে দেখবে, কেউ এইভাবে স্ক্রিপ্ট করে করে দেখবে না। স্ক্রিপ্ট করে করে দেখলে তো আমি বুঝতেই পারি যে আমার ভিডিওটাকে দেখেছো আর কে দেখোনি। আর ভিডিওগুলো তো 2 মিনিট 1.5 মিনিট, এর বেশি তো কেউ দেখোই না, ভিডিওগুলো বোঝাই যায় আমাদের। তো চলো দেখতে থাকো। আজকে এখন শাকটা বানাবো, শাকটাকে ধুয়ে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো। তো চলো। তো বন্ধুরা দেখো, তোমরা এই শাকগুলোকে কি নাম বলে আমি তো জানি না। আমাদের এখানে এই শাকগুলোর নাম বলে ঢেকিয়া শাক বা পালুই শাক, এই দুটো শাক বলি। তো তোমরা কি বলো সেটা তো তোমরাই জানো, তো বুঝে নিও। তো এই শাকগুলো আজকে রসুন দিয়ে বানালে না শাকগুলো খেতে অনেক টেস্টি লাগে। তবে আজকে তো সোমবার, তার জন্য আজকে রসুন আমি দেব না, এমনি বানাবো। তো এত টেস্টি লাগবে না, তাও আমার ভালো লাগে এই শাকগুলো না, আমি খেতে অনেক ভালোবাসি। তো আর এখানে দেখো অল্প ডাল ভিজিয়েছি, ডালটা ওই শাকটাতে দেব, তো ভালো লাগে আমার। তো দেখো ডালগুলো অনেক দিন হয়েছিল না, ডালটাতে না অনেক কি গোলা হয়ে গেছে, অনেক দিন হয়েছিল। খেসারি ডালগুলো এনেছিল, তো আমি তো খাওয়াই হচ্ছে না। তো চলো শাকগুলো ধুয়ে আনি তারপরে কেটে নেব। তো কেটে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি শাকটা কাটা হয়ে গেছে, শাক কেটে নিয়ে এসেছি। তো এখন রান্নাটা করে নেব শাকটা। দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে শাকটা বসাবো। শাকটা আগে অল্প সিদ্ধ করে নেব, তারপরে ফোড়ন দেব। দেখো বন্ধুরা, আমি শাকটা তো বসিয়ে দিয়েছি, আর শাকটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর অল্প সিদ্ধ হলে তারপরে তা নামিয়ে নেব, তারপর অল্প ফোড়ন দেব, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নেব। তো চলো সিদ্ধটা হোক, তারপরে ফোড়ন দিয়ে আবারই দেখাচ্ছি। ফোড়নটা দেই, তারপর আবারই ফিরে আসছি আমি। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন শুকনো লঙ্কা দেবো। দেখো 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজ তো দেবো না। দেখো আগে তো পুরোটা দেখা যাচ্ছিল,
দেখো আমার শাকটা হয়ে গেছে। শাক হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। শাকটাতে যদি তুমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে বানানো যায় না, খেতে আরও বেশি টেস্টি লাগে। তো আজকে তো সোমবার দেব না, তাই নিরামিষ বানিয়েছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই শাকটা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো। যদি ভালো লাগে থাকে কোনো অংশ, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন হয়ে যাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। চলো, টাটা।